এদিকে কি সুন্দর। এই শোন, এই এদিকে না আমরা শরীরটা ভালো তো? কেন, তুই ডাক্তার নাকি? শরীরের খবর নিচ্ছিস? আসল ডাক্তার না হলো তোর মনের ডাক্তার হওয়ার জন্য বহুদিন ধরে ট্রেনিং দিতেছি। তুই ট্রেনিং দিতেই থাক। এই চল চল, হাত ছেড়ে দে বলছি। এই হাত দিয়া তোর শরীরের টেম্পারেচার মাপুম, তারপরে কোরামিন দিব। বাবা তোর খুব ভাল লাগে, এত তেজ তোর শরীরে, এত গরম। আজ তোর গরম রক্ত বলে আমি চুইসা চুইসা খাবো। তোরা গেলে দাঁড়া। ড্রাইভার থামাও। তুই তোর বাপ শরীরটা ভালো তো? ধর শালাকে। কিরে, তুই জানতে চেয়েছিলি না আমি কে? আমি চৌধুরী টি গার্ডেনের ছোট মালিক আনোয়ার চৌধুরী। ছোট মালিক, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। ওঠ, আর যেন কোনোদিন এরকম কিছু করতে না দেখি। যা। ঠিক আছে, সালাম। আমার তোর কোনো ক্ষতি হয়নি তো? না বাবা, কিচ্ছু হয়নি। উনি না থাকলে আমার সর্বনাশ হয়ে যেত বাবা। না না, আমি আমার কর্তব্য পালন করেছি। আপনি কে জানি না, তবে গরিবের ইজ্জত বাঁচানোর জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, চলি, চল। বাবা, উনি তোমাদের ছোট মালিক। উনি ছোট মালিক? বাহ ভাইয়া বাহ, চা বাগানে আসতে না আসতেই তুই দেবতা হয়ে গেলি। আরে না না, ওসব কিছু না। তুই বুঝতে পারছিস না, ওদের ভালো মন্দ আমাকেই দেখতে হবে। শোন, আফটার অল আমি তো এই গার্ডেনের ছোট মালিক। বুঝলি সুলতানা, বাবা যখন এই বাগানটা কিনেছিলেন মা কত নিষেধ করেছিলেন, অথচ আজ আমরা এই বাগানের আয় দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছি। তবে এখন কিন্তু এটা বিক্রি করে দেয়া প্রয়োজন। বিক্রি করে দেয়া উচিত, কিন্তু কেন? এই জন্য যে এই পাহাড়ি এলাকায় এসে এটা দেখাশোনা করবে কে। কিছু বলছো না কেন? আমি কিন্তু এই জঙ্গলে থাকবো না। থাকবি না? না। আচ্ছা ঠিক আছে, তোকে পাঠিয়ে দেবো, চল। আপনি আপনি এই অসুস্থ শরীর নিয়ে কাজ করতে এলেন কেন? স্যার, কাজ না করলে চলবো কি করে, খাবো কি? আজ থেকে আপনার আর কাজ করতে হবে না। কাজ করতে হবে না মানে? কাজ না করে যাতে বেতন পান সে ব্যবস্থা আমি করব। স্যার, যান, আপনি বাড়ি চলে যান। হ্যাঁ যান। জামাল মিয়া, তোমার ভাগ্য ভালো, ছোট সাহেবের নজরে পড়েছ, তাই কাজ না করে বেতন পাচ্ছ। সবই আল্লাহর ইচ্ছা আর আপনাদের দোয়া।
ওয়ালাইকুম। শরীরটা ভালো তো চাচা? এইটা কি? 20 টাকা। তুমি তো জানো এই বাগানে যারা কাম করে তারা সবাই আমার 20 টাকা করে হপ্তা দেয়, আর তুমি একমাত্র ব্যক্তি যারা আমি উল্টা 20 টাকা করে দিতে চাই। আর কেন দিতে চাই জানো? আমার মনের ইচ্ছা তোমার সুন্দরী মায়াটারে বউ করে ঘরে আনুম। রঘু সর্দার, চিল্লাও না, এত চিল্লা চিল্লি আমার ভাল লাগে না। রঘু, একটা কথা মনে রাখিস, আর যদি কোনোদিন আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাস তাহলে আমি ছোট সাহেবের কাছে নালিশ করতে বাধ্য হব। সাহেব শোন, বাবাকে যে বলবি আমার জন্য যেন কোনো চিন্তা না করে। তা না হয় বলবো, কিন্তু ভাইয়া কুলি মজুরদের বেশি প্রশ্রয় দিও না। আরে না না, আচ্ছা। আরে ওরাও তো মানুষ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালো তো চাচা? কি বলতে চাও? কি আর কমু, সুন্দরী মায়েডারে ছোট সাহেবের পেছনে লালাই দিয়া কাজ কাম না কইরা বৈশা বৈশা বেতন পাইতাছো, ভালোই তো আছো? রঘু! আমার গলা চাইপে ধরে কোনো লাভ নাই। আগে সারাই দিয়ে আসো তোমার সুন্দরী মায়েডার হাত ওই ছোট সাহেবের কলার থেকে। আমি বিশ্বাস করি না। জানি জানি জানি, এই রঘুর কথা তুমি বিশ্বাস করবা না। চলো নিজ চোখে দেখা নিও। চলো, আসো। আসো আসো চাচা। ওই যে চাইয়া দেখো তোমার সতী সাবিত্রী মায়াটার কাম। খারাপ হয়ে গেল, দেরি করলে গলায় গামছা পরবো। রঘু চলতে ফোন। বাবা, 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 শাহানা, বাজান, বাবা। না, এ বিয়ে আমি মানি না। সামান্য একটা কুলির মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না। পারে স্যার, পারে। শাহানা তো আপনার পুত্রবধূ হয়েই আছে। আমি স্বীকার করি না। স্যার, শাহানা তো সন্তানের মা হইতে চাইতেছে। সন্তানের মা? সন্তানের মা? শোন, তুই এক্ষুনি চলে যা। আমি না আসা পর্যন্ত তুই টি গার্ডেনেই থাকবি। ঠিক আছে, যা। সালাম। সুলতানা, সুলতানা। বাবা, এই সুলতানা। বাবা এমন করছে কেন? না না না, শোন, তুই আনোয়ারকে একটা ফোন করে দে, বলবি আমি খুব অসুস্থ, ও যেন এক্ষুনি ঢাকায় চলে আসে। আচ্ছা ঠিক আছে। যা। হ্যালো, আনোয়ার বলছি। কে? সুলতানা? হ্যাঁ, কি বললি? আচ্ছা ঠিক আছে। কে ফোন করেছিল? ঢাকা থেকে। আজই আমাকে ঢাকা যেতে হবে, বাবা অসুস্থ। যাবে? এতে আবার চিন্তার কি আছে? তোমাকে এই অবস্থায় ফেলে কি করে যাই? আমার জন্য চিন্তা করো না তো। বাবার অসুখ এই মুহূর্তে তোমাকে কাছে ডেকেছেন, তুমি যাও। হ্যাঁ, মানে আমি বলছিলাম কি, তুমিও না হয় আমার সাথে চলো। আমি না, মানে তুমি যাও, আমাকে পরে নিয়ে যেও। সুলতানা,
বাবা তুমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। কিন্তু সুলতানা যে বলল আমি অসুস্থ। আমি ওকে বলতে বলেছিলাম আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম। পরীক্ষা? হ্যাঁ, আমাকে তুমি কতটুকু ভালোবাসো। ইয়ে, আমি তোমার কথার অর্থ কিছুই বুঝতে পারছি না। আনোয়ার, তুমি মনে করেছো আমি তোমার কোনো খোঁজ খবরই রাখি না। তুমি বিয়ে করে নতুন জীবন শুরু করেছো। বাবা, ইয়েস মাই সন, আমি দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও। পাগল ছেলে, ক্ষমার কি আছে? পৃথিবীর সব পিতাই চায় তাদের সন্তানেরা সুখে থাকুক। আমিও তোমাকে সুখী দেখতে চাই। বাবা, শাহানার তেমন কোনো বংশ মর্যাদা নেই। তাতে কি হয়েছে? ওর পরিচয় ও মানুষ। ওর শরীরে যে রক্ত, আমাদের শরীরেও সে একই রক্ত। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। শোনো, বৌমা খুব লক্ষ্মী। ঘরে আসতে না আসতেই আমি বিরাট একটা কাজ পেয়েছি। কাজ? হ্যাঁ, লন্ডনে চা রপ্তানির ব্যাপারে আমরা যে টেন্ডার দিয়েছিলাম, এশিয়ার 7টি দেশের মধ্যে শুধু আমরা সেই টেন্ডারটা পেয়েছি। শোনো, ওখানে আমাদের প্রতিনিধি হিসেবে আমি তোমাকে পাঠাতে চাই। বাবা, শাহানাকে এই অবস্থায় রেখে? আমি জানি আমি দাদু হতে চলেছি। দেখো, তুমি আমার একমাত্র সন্তান। বিয়ের আনন্দ থেকে আমাকে বঞ্চিত করেছো। আমি চাই আমি খুব ধুমধাম করে বৌমাকে বরণ করে নিয়ে আসি। তুমি কি আমাকে সেই আনন্দটুকু থেকে বঞ্চিত করতে চাও? বাবা, তুমি যা বলবে আমি তাই করব।